ক্রিস্টিয়ানো রোনাল্ডো উনি কোকের বোতলটা সরায় দেওয়ার ফলে এটা নিয়ে পুরো বিশ্বের লাড়াচাড়া হয়ে গেছে। কারণ আমাদের কোনো ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি বাংলাদেশে নেই? আমাদের তামিম ইকবাল, আমাদের সাকিব আল হাসান, আমাদের অন্যান্য যারা আছেন তারা কেন এই কাজটা করতে পারতেছেন না? বরং অনেককেই আমরা দেখি যে সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপন নিয়ে নিজেই যাচ্ছেন। বুঝতে পারছেন? তা এটা তো আপনাদের ইথিক্সের সঙ্গে যায় না। যাই হোক, সবাইকে ইথিক্স শেখানো আমার দায়িত্ব না। আমি সচেতনতার দিক থেকে বলছি যে আপনাদেরকে মানুষ আইকনিক মনে করে, মডেল মনে করে, রোল মডেল মনে করে। এই জন্যে আপনাদের উচিত হচ্ছে এই ব্যাপারগুলো, স্বাস্থ্য সচেতনতা কি বোঝা। শুধু বিস্কিট, চানাচুর, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ নয়। সাদা ভাত, সয়াবিন তেল, সাদা লবণ, সাদা চিনি, সাদা আটা, ময়দা, রুটি, চিড়া, মুড়ি যা আমরা খাই, সবজি, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, হাইব্রিড স্প্রে করা, এবং সেটা যেন পচে না যায় তার জন্য আবার স্প্রে করা। তাহলে এইটাকে ওনারা বুঝতেই পারতেছেন না। দেখেন কিছু কিছু লোক কমেন্ট করেছে যে প্লেয়াররা তো খুব নিয়মতান্ত্রিক জীবনযাপন, ওনাদের স্ট্রেসটা কি, উনি ঘুমাচ্ছেন কখন, তারপরে অতিরিক্ত চাপ নেওয়ার ফলে শরীরে সেটার কি প্রভাব নেই। অতিরিক্ত কোনো জিনিস শরীরকে, আমার কথা বুঝতে পারছেন, যে ধরেন আপনি অতি ব্যবহারে নষ্ট হতে পারেন। ট্রেনিং প্রোগ্রামগুলো অনেক সময় তাদের পারফরমেন্স তো এখানে জরুরি, এটা তাদের পেশা, কিন্তু এটা নেশা এবং পেশা। এখন যদি তার পারফরমেন্স ভালো না থাকে, এই আপনারা তাকে গালি দিবেন, এটা একটা প্রেশার। তারপরে স্পন্সর পাওয়া যাবে না, এটা আর একটা প্রেশার। জাতীয় দল থেকে বের করে দেওয়া হবে, এটা আরও প্রেশার। তাহলে পারফরমেন্স লাগবে, তো পারফরমেন্সের জন্য সে জীবন পারলে দিয়ে দিবে ওখানে ট্রেনিংয়ের মাঠে, ট্রেনিং করতে করতে। তাহলে মনে রাখবেন, ওভার ট্রেনিং অ্যানাদার থিং। এটা হয়তো আপনারা কেউ বুঝতে পারেন না। ওভার ট্রেনিং মানে যে কোনো জিনিস নষ্ট হওয়ার দুটো পদ্ধতি। একটা হলো ব্যবহার না করলে জং পড়ে নষ্ট হয়, সেটা হলো আমরা আপনারা যারা সারাদিন বসে থাকি, হ্যাঁ, আমি যেমন রুগী দেখি, আপনি হয়তো বসে বসে ডেস্ক জব করেন, এটা। আর একটা হলো অতি ব্যবহার, যেমন একজন কৃষকের প্রবলেম কি, সে ওই মোটা একটা ধানের বোঝা আলগাইছে, হ্যাঁ, এবং সে বাধ্য এটা নিতে, তার মাজায় কুলাক না কুলাক, বুঝতে পারছেন, তার সমস্যা হচ্ছে সেইটা। আর আমাদের সমস্যা কি, আমাদের হলো মাজা ব্যবহারই করি না, জং পড়ে নষ্ট হয়েছে। তাইলে অতি ব্যবহারে একটা নষ্ট, আর একটা হলো ব্যবহার না করলে নষ্ট। এই জন্য আমরা মাঝামাঝি চলতে হবে। তো এখন ওনাদের কি মাঝামাঝি চলার সুযোগ আছে? ওনার শরীর যা লাগুক, মন যা লাগুক, খেলা পড়ছে, পারফর্ম করতে হবে। আপনারা ওখানে পারফরমেন্স দেখতে গেছেন, হ্যাঁ পরিবারে অশান্তি আছে কিনা, হ্যাঁ রাত্রে ভালো ঘুমাইতে পারছে কিনা, হ্যাঁ ওনার কোনো আত্মীয় অসুস্থ কিনা, ওনার কোনো অসুবিধা হয়েছে কিনা পার্সোনাল লাইফে, সেটা তো পাবলিকে বুঝবে না।